আমরা ওই যে ভারতের বয়ানে আমাদের দেশের কিছু লোক এই ভারতের নেগেটিভ নিয়ে এই কথাগুলো আওড়াইতে থাকে এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর মতো স্পর্শকাতর এবং আমাদের জাতীয় গৌরবের একটা সংস্থাকে আমরা সমালোচনা, বিতর্ক এবং যা ইচ্ছে তাই বলি। আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের লাভটা কোথায় হচ্ছে। দেশপ্রেমের অবস্থান থেকে আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে, হি ইজ এ লয়ার তার অবস্থান থেকে, শি ইজ এ টিচার তার অবস্থান থেকে, আমি একজন রিটায়ার্ড সোলজার আমার অবস্থান থেকে, আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব আপনার অবস্থান থেকে, আমরা আমাদের অবস্থান থেকে দেশের উন্নতি যাতে হয় এবং দেশটা যাতে সঠিক ট্রেইলে সামনের দিকে আগায় এই চেষ্টাটা করতে হবে। আমি যদি গিয়া একটা সোলজার, আমি এক্স মিলিটারি ম্যান, আমি গিয়ে যদি ওখানে মাথা-বিরি করার চেষ্টা করি, দ্যাটস নট রাইট। আমি যদি ওনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, দ্যাটস নট রাইট। যার যার ফিল্ডে যে যেখানে এক্সপার্ট তাকে আমাদের কাজ করতে দেওয়া উচিত। বাইরে লোকজনের আসলে যেহেতু আমাদের পূর্বের ইতিহাস থেকে হয়তো লোকজনে ওই যে বলে না সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আমি এইটা বলতে পারি এবং আমি এটা অ্যাডভোকেটও করি এবং আমি আমার বিভিন্ন লেখাতে বইতেও লিখেছি। এবং আমাদের সেনাবাহিনীর এখন যে সাইকি, ওইটা হচ্ছে যে দেশ চালানো সেনাবাহিনীর কাজ নয়। এটা কিন্তু আমাদের শিক্ষা, আপনি জানেন আমাদের এই যে স্টাফ কলেজ, এনডিসি, এগুলোতে শেখানো হয়। সো দেশ চালানো সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনী হচ্ছে ইজ এ টুল অফ স্টেট মেশিনারিজ, রাষ্ট্রযন্ত্রের একটা অংশ এবং এটা খুব স্পর্শকাতর অংশ যেটা জাতীয় প্রতিরক্ষার সাথে জড়িত। কিন্তু আচ্ছা, তার আগে আমি স্ট্রেট ফরওয়ার্ড আপনার ওই উত্তরটা দিই যে আমি আমার একটা ভিডিওতে বলছি, আমি ক্লিয়ার কাট বলতে চাই যে সেনাবাহিনী বর্তমানে ক্ষমতা গ্রহণের কোনো অভিলাষ নাই। এটা আমি বলতে পারি আমার স্টাডি থেকে। কেন বলছি, আপনি দেখেন এই জেনারেল ওয়াকারের যদি ওই ধরনের অভিলাষ থাকতো, তার কি স্কোপ ছিল না? ছিল। 5 থেকে 8 তারিখের ভিতরে তো সে বলতো যে স্টপ ইট, দিস ইজ মাই টার্ন। ইটস ওয়ান টু পেপার। এখনো আপনি দেখেন মাঠে ময়দানে পুলিশ নাই, পুলিশের স্ট্রাকচার কাঠামো ইজ এত দুর্বল, তারা কাজ করতে পারছে না, দে আর নট ফাংশনাল। বাংলাদেশের যে আর্মি যাই আছে আমাদের, এইটা দিয়ে পুরো দেশের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে, whereas they are not designed। আমাদের এই পুলিশিং গ্রামগঞ্জে কমিউনিটি পুলিশিং এর জন্য আমাদের সেনাবাহিনী তো না, বাট ওরা করতেছে কেন? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য। আপনি জানেন আমাদের সৈনিকরা যে বিভিন্ন জায়গায় যে আছে, ওরা 24 ঘন্টায় 3 ঘন্টা ঘুমাতে পারে না, কারণ ওই যে অল্প লোক, বাই রোটেশন ওদেরকে ওই যে পেট্রোলিং এ যাইতে হয়, বিভিন্ন ডিউটিতে যাইতে হয়, এইভাবে ওরা বাই রোটেশনে শিফট ডিউটি করে করে করতেছে। সো এই জিনিসগুলো আমার দুঃখ হলো একজন রিটায়ার্ড সোলজার হিসাবে এই জিনিসগুলা আমরা ওই যে ভারতের বয়ানে আমাদের দেশের কিছু লোক এই ভারতের নেগেটিভ নিয়ে এই কথাগুলো আওড়াইতে থাকে এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর মতো স্পর্শকাতর এবং আমাদের জাতীয় গৌরবের একটা সংস্থাকে আমরা সমালোচনা, বিতর্ক এবং যা ইচ্ছে তাই বলি। কিছু কিছু ইউটিউবার, তো আপনি তো অনেক ভদ্র মানুষ, ইউ আর ভেরি নাইস লেডি, বাট কিছু কিছু ইউটিউবার আছে আমি ফিল দিই গালাগালি করে, মানে কি যে করে, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটা সেনাপ্রধান যাই করুক, আরে ভাই আইন কানুন তো আছে, তুমি গালি দিলে বলা হচ্ছে যে উনি ভারতের পারপাস সার্ভ করছেন, ভারতের এজেন্ডার কথা বলছেন, উনি আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় আমি এখন আমার কথাগুলো বলার পর হাসিনা আপনি দেখবেন ওই যে কমেন্টে অনেকে বলবে যে আমি ইউনুসের দালাল বা আর্মির দালাল। নো, আমার কথা হচ্ছে যে উই হ্যাভ টু সে অলওয়েজ দ্য রাইট থিং, ডু দ্য রাইট থিং, সে দ্য রাইট থিং। ওই যে খালি ভাইরাল হওয়ার জন্য এবং ওই বিভিন্ন জায়গায় লাইক পাওয়ার জন্য উল্টাপাল্টা খালি সমালোচনার খাতিরে সমালোচনা করে লাভ নাই। আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের লাভটা কোথায় হচ্ছে। দেশপ্রেমের অবস্থান থেকে আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে, হি ইজ এ লয়ার তার অবস্থান থেকে, শি ইজ এ টিচার তার অবস্থান থেকে, আমি একজন রিটায়ার্ড সোলজার আমার অবস্থান থেকে, আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব আপনার অবস্থান থেকে, আমরা আমাদের অবস্থান থেকে দেশের উন্নতি যাতে হয় এবং দেশটা যাতে সঠিক ট্রেইলে
সামনের দিকে আগায়, এই চেষ্টাটা করতে হবে। খালি ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে লাভ নাই। আপনি আমাকে ওই যে আপনি যেটা বললেন, আমাকে পছন্দ করলেন না, আমার বানাই দিলেন র এজেন্ট, আমাকে পছন্দ করলেন না, আমাকে বানাই দিলেন আইসিআই এজেন্ট। এইভাবে করে আমরা ক্যারেক্টার অ্যাসাসিনেট করি। আমরা নিয়ে আসি, সে ফর এক্সাম্পল আমি জোবাইদাকে পছন্দ করলাম না, গাইটা গাইটা তার ফ্যামিলি ইস্যু নিয়ে আসলাম, হ্যাঁ, তার বাচ্চা এই করছে, তার হাজবেন্ড এই হয়েছে, তার জায়গা জমি এইটা, মানে উল্টা পাল্টা একটা মানুষকে আমরা ক্যারেক্টার অ্যাসাসিনেট করি। দিস আর নট রাইট, এগুলো ঠিক নয়। সামগ্রিকভাবে আপনি চিন্তা করে দেখেন, আমরা যেমন আমি মহসিন ভাইকে পছন্দ করি না, তাই বলে যে আমি তার চরিত্র নিয়ে বানাইয়া কল্পনা প্রসূত গল্প বলে একটা মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার তো কোনো দরকার নেই। আমি ওনার মতের সাথে একমত না, ঠিক আছে, আমি আমার মত দেব, ইউ টেক ইট অর জাস্ট গো অ্যাওয়ে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বাঙালি জাতি আমরা খুবই সমালোচনা মুখর, আমরা একটু পান থেকে চুন খসলেই আমরা সমালোচনা করি। যেমন হি ইজ অ্যান অ্যাডভোকেট, আই এম নট এক্সপার্ট ইন দ্যাট, উনি ল এই যে ধরনের কেসগুলো উনি হ্যান্ডেল করেন, হি ইজ এক্সপার্ট ইন দ্যাট। আমি যদি গিয়া একটা সোলজার, আমি এক্স মিলিটারি ম্যান, আমি গিয়ে যদি ওখানে মাতব্বরি করার চেষ্টা করি, দ্যাটস নট রাইট। আমি যদি ওনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, দ্যাটস নট রাইট। যার যার ফিল্ডে যে যেখানে এক্সপার্ট, তাকে আমাদের কাজ করতে দেওয়া উচিত। এবং আমাদের দেশের বেলায় দেখেন, আমি বলবো ডক্টর ইউনূসকে রাইট ওয়ে আমরা জাস্ট উই শুড নট ড্র দ্য লাইন দ্যাট হি ইজ ব্যাড গাই। নো, সে ব্যাড গাই না, সে ব্যাড গাই হলে নোবেল প্রাইজ পাইতো না। আমাদের তো স্বীকৃতি দিতে হবে, দুনিয়ার বিভিন্ন জায়গায় হি ইজ অ্যাকসেপ্টেড। তো ভালো খারাপ মানুষের থাকে, বাট আমার কথা হচ্ছে যে আমি বলি আর কি, যে মাহাথির মোহাম্মদ কে পেয়েছিল মালয়েশিয়া, হু হ্যাজ চেঞ্জ মালয়েশিয়া, বাট পরবর্তীতে যদিও ওনার এন্ডিংটা ভালো হয় নাই। আবার আমি যেটা বলতেছি, স্বল্প সময়ের জন্য হলেও আপনি আমাকে বলেন, অন্তত এই যে আমাদের নষ্ট রাজনীতির পাওয়ার হাংরি পলিটিশিয়ান যারা আছে, তাদের থেকে ভালো না ডক্টর ইউনূস? আচ্ছা, আমি এখন পার্সোনালিটি অত ইয়ে করতে চাইবো না, কে ভালো কে খারাপ। ওয়েল, আই মে নট নো মেনি থিংস, মেনি ব্যাড থিংস। মহসিন ভাই মাথা নাড়তেছে এমন জোরে যে মাথা না জোরে, এখানে এক একজনের বক্তব্য এক এক রকম থাকতেই পারে। হোয়াটএভার, আমি যে জিনিসটা বলতেছি, হি হ্যাজ কাম, তাকে ডাকা হয়েছে বলে সে আসছে, তাকে উই শুড গিভ সাম টাইম। 9 months, ডু ইউ থিঙ্ক ইজ এনাফ? বাট সে তো করতেছে, ভিতরে ভিতরে অনেক কাজই তো করতেছে। এই যে মনে করেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কথা দেখেন, তারপর বিভিন্ন জায়গায় যে ইন্টারন্যাশনাল লোন ছিল, লোনগুলোর কথা চিন্তা করে দেখেন, বা অন্যান্য, ইভেন কি আপনি এই যে রোহিঙ্গা প্রবলেমটা দেখেন, রোহিঙ্গা প্রবলেমটা কেন হঠাৎ করে এরকম সারফেস করলো? এটা উনি ইচ্ছা করছেই বলে, তো উনি তো এটা নিয়ে চুপ করে থাকতে পারতেন। বিকজ আপনি, আমি এই ফোরামে, এই প্যানেলে যারা আছে সবাই, উনি কি এটা কোনো সমাধান করতে পেরেছেন? মানে কোনো সমাধান আলোচনা চলছে বা আলোচনা করছেন? ডক্টর খলিল বললো না, দে হ্যাভ জাস্ট স্টার্টেড, এটা নিয়ে আলোচনা করে একটা, মানে ডক্টর খলিলের আসলে কোন কথা সত্য কোন কথা, এটাই তো এখন কনফিউজড হয়ে যাচ্ছে। এই তো হাসিনা, আপনারা যদি এইভাবে মানে রাইট ওয়ে সবাইকে ইয়ে করেন তাইলে হবে না। আমাদের কথা হচ্ছে যে বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে। যদি রাইট ওয়ে আমরা সবাইকে মানে মিসট্রাস্ট এবং ডিস্ট্রাস্টের ভিতরে ফেলি, তাহলে মুশকিল। ট্রাস্ট করতে হবে, এবং আমরা তো জনগণ তো আছে, বাংলাদেশের সুশীল সমাজ তো আছে। আপনি যেহেতু আমেরিকা আছেন, ওনাকে খলিলুর রহমানের যে বিতর্কটা এখন চলছে, ওনার রজা রহমান নামে ওনার পাসপোর্ট, সেখানে যদি উনি চ্যালেঞ্জ করেছেন যে ওনার মানে কোনো পাসপোর্ট, উনি তো এখন দেখেন, এটা তো আপনি জানার কথা না। এখন আপনি যদি আমার সঙ্গে জিজ্ঞেস করেন, আমি আমার স্টেটমেন্ট যেটা দেবো, ইউ হ্যাভ টু টেক ইট আনলেস ইউ ডু ইনভেস্টিগেট ফিজিক্যালি। বাট এখন উনি যেটা বলছে, আর যদি সিডোনেমের কথা বলেন, নিক নেমের কথা বলেন, এরকম তো আমার আপনার অনেকেরই আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে, ইয়েতে। বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট আমি ওটা বলতেছি, উনি তো পলিটিশিয়ান না, তাহলে 26 বছরে উনি পাসপোর্ট নেননি, এটা কিভাবে মানে ইয়ে করা যায় আর কি? উনি তো বললেন ওনার পাসপোর্ট নাই। উনি ওনার পাসপোর্ট নাই, এখন কাজের জন্য কিন্তু বিভিন্ন খলিলুর রহমানের নামে নাই, এরকম মানে রজা রহমান নামে বা অন্য কোনো নামে আছে। ভাই, আমি এটা নিয়ে আপনার সময় নষ্ট করতে চাই না, বিকজ আই ক্যানট কন্ট্রিবিউট ইন দিস। উনি রজা রহমান না উনি টম সেলেক, এইগুলো আমি কিছু জানি না। তো এখন উনি যেটা বলছে ওটা যদি বিশ্বাস করেন, উনি যেটা বলছে যে উনি চাকরি করেন, ওই সুবাদে ওখানে আছেন,
এইটার ব্যাপারে আমার বলার কিছু নাই।